ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তোড়জোড় রেলওয়ে কারখানাগুলোতে, প্রস্তুত নতুন কোচ ও ইঞ্জিন। টিকিট চেকিং ও শৃঙ্খলা রক্ষায় তৈরি হচ্ছে অস্থায়ী প্রবেশপথ। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে থাকবে কয়েক স্তরের চেকিং ব্যবস্থা। ঈদ ঘিরে ইতোমধ্যে অবৈধ উচ্ছেদ ও পার্কিং সরানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সংখ্যা করা হয়েছে দ্বিগুণ। সেই সাথে র্যাব, এপিবিএন সহ থাকবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও। আপনার অবৈধ কিছু স্থাপনা ছিল সেইগুলো উচ্ছেদ করা, সাথে অবৈধ পার্কিং এগুলো সরানো। আমরা আসলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি স্যারের নির্দেশে। যে স্টেশনগুলো আছে ওই জায়গা থেকে মোটামুটি ফোর্সে নিশ্চিত 30 জনের মতো, তারপরে আনসার সদস্য পাওয়া গেছে আরও 200 জনের মতো। সব কিছু মিলিয়ে আমাদের যা ফোর্স আছে এক্সিস্টিং ফোর্স, তার প্রায় আরও সমপরিমাণ ফোর্স আমরা পেয়ে যাচ্ছি এই ঈদ উপলক্ষে। তবে অতিরিক্ত যাত্রী চাপে এসব ব্যবস্থা কতটা কার্যকরী থাকবে? আগাম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখলে আসন্ন যাত্রী চাপ অনেকটাই অনুমেয়। যেখানে 25 থেকে 30 মার্চের টিকিট পেতে দিনে 4.5 কোটি থেকে 7.5 কোটি বার চেষ্টা করেছে যাত্রীরা। আধা ঘন্টায় একসঙ্গে 1.5 কোটি বার চেষ্টা করা হয়েছে 27 মার্চের টিকিটের জন্য। আর 28 তারিখের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। অথচ ঢাকা থেকে লাখের ওপর যাত্রী চাহিদার বিপরীতে আন্তনগরের সিট মাত্র 33,000-এর মতো। বাকি যাত্রীদের জন্য কি ব্যবস্থা রাখছে রেলওয়ে? যাত্রা শুরুর 2 ঘন্টা আগে থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে, আর মেলের টিকিট যাত্রার 2-3-4 ঘন্টা আগে থেকে দেওয়া হয়। নিরাপদে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যাতে কোনো অহেতুক ঝামেলা সৃষ্টি না হয়। অন্যান্য যে সকল ট্রেন আছে সবগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে যাতে আমাদের যাত্রীর চাপটা সামাল দেওয়া সম্ভব হয়। টিটি বা টিসিও পর্যাপ্ত থাকবে, এই বিষয়টা আমরা এবার কড়াকড়িভাবে আমরা এটা নিশ্চিত করব। 27 মার্চ থেকে সারা দেশে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। রেলওয়ে সচিব বলছেন, এবার সিসিটিভির ব্যবহার বাড়ানো ও আলাদা মনিটরিং টিম কাজ করবে। আমরা ভিজিলেন্স টিম করে দিয়েছি, তারা ওই ঈদের সময়টুকুতে ঘন ঘন তারা যাবে, মনিটর করবে, তারা প্রয়োজনে ট্রেন দেখবে। ঈদের যাত্রা যেন তারা সম্পন্ন করতে পারে, যা যা প্রয়োজন তারা সেই জিনিসগুলো দেখভাল করবে। 44টা অতিরিক্ত কোচ আমরা এখানে যুক্ত করছি এই ঈদযাত্রার ট্রেন বহরে। প্রতি বছরই ঈদযাত্রায় বিনা টিকিটে ভ্রমণ বন্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া হয় স্টেশন এলাকায়। শতভাগ সফল না হলেও অনেক ক্ষেত্রেই সফল হয় বাংলাদেশ রেলওয়ে। তবে বেশিরভাগ বিনা টিকিটের যাত্রী ওঠে এই কমলাপুর এবং বিমানবন্দর আউটার থেকে। তাতে করে বিনা টিকিটের যাত্রীদের ভিড়ে টিকিট কেটেও যাত্রা বাতিল কিংবা দাঁড়িয়ে যেতে বাধ্য হয় অনেক যাত্রী। এবারও সেই সংখ্যা নিয়ে শুরু হতে যাচ্ছে ট্রেনের ঈদযাত্রা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।